44তম বিসিএসে একটি গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে আজকে আমরা আলোচনা করব, যে ম্যাথটি প্রায় পরীক্ষাতে আসে। তো দেখি, ম্যাথ দেওয়া আছে যে 18 এবং 72-এর গুণোত্তর গড় কত। এখানে বের করতে বলছে আপনার গুণোত্তর গড়। তো আপনাদের তাহলে জানতে হবে যে গুণোত্তর জিনিসটা কি, গুণোত্তর গড় জিনিসটা কি। তো চলেন আমরা দেখে আসি। তো এই যে গুণোত্তর গড় বলতে আমরা যেটা বুঝি, গুণোত্তর গড় হচ্ছে এক গুচ্ছ সংখ্যা x1 x2 ও x3 ডট 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 xn। এটা আমরা ধরে নিলাম যে এগুলো হচ্ছে গুচ্ছ সংখ্যা, মানে অনেকগুলো সংখ্যা। তাহলে এটার গুণোত্তর গড় হবে, এটা একটা সূত্র আছে। সেই সূত্রটা হচ্ছে, এই যতগুলা সংখ্যা দেওয়া থাকবে, ধরেন আমরা নিলাম x1 থেকে x2, এইভাবে আমরা নিতে আসি, এখানে নিলাম আমরা x পাওয়ার n পর্যন্ত। তাহলে আপনাদের যেটা কাজ করতে হবে, যে এখানে যত দূর পর্যন্ত থাকবে x পাওয়ার n, তাহলে এখানে আপনার n মানে জয়টা সংখ্যা ততটা পর্যন্ত, যে n পর্যন্ত নিলাম মানে সেটা n পর্যন্ত হবে। তো এইটাই হচ্ছে আপনার গুণোত্তর গড়। তো এই নিয়ম অনুযায়ী যদি আমরা দেখি, এই যে বিসিএসে আসা, তো এটার সমাধান করলেও সেম নিয়ম অনুযায়ী করব। তো সমাধান দেখি, তাহলে 18 এবং 72-এর গুণোত্তর গড় সমান সমান দিয়ে 18 এন্ড হচ্ছে 72। তাহলে এই অনুযায়ী 18 এবং 72 যেহেতু দুইটা সংখ্যা, সেহেতু এখানে আমরা দিলাম 2। তো এখানে 18 এবং 72 আমরা এটা বিশ্লেষণ করি। 18কে ভাঙলে হয় 3 একটা 3 3-এ 9, 9 2-এ 18। 72কে যদি ভাঙি 2 36-এ 72, তারপর হচ্ছে 2 18-য় 36, তারপর 9 2 18। তো এখানে বিষয়টা তো দেখবো, এখানে কয়টা, এই 3 থেকে আমরা দুইটা 3, যেহেতু আমরা এই দুইটা 3 থেকে একটা 3 নিব, আর এই দুইটা 2 থেকে আমরা নিলাম একটা 2, আবার এইখানকার একটা 2, এখানকার একটা 2 থেকে নিব একটা 2, আর এই 9কে রুট করলে আবার হবে 3 আসতেছে। তো এই জায়গায় এখন তাহলে গুণ করেন, 3 3-এ 9, 9 আর আপনার এখানে 4, 4 9 হচ্ছে আপনার 36। এটাই আপনার গুণোত্তর গড়ের উত্তর। আশা করি বুঝতে পেরেছেন আপনারা। তো তবু যদি না বুঝে থাকেন, যদি আপনারা অবশ্যই না বুঝে থাকেন, তাহলে পুনরায় ভিডিওটি দেখবেন। আর যদি বুঝে থাকেন, তাহলে আপনাদের একটা কাজ দেওয়া থাকলো, আশা করি আপনারা করবেন ম্যাথটি। যদি আপনার কোশ্চেন এভাবে থাকতো 4, আরেকটা থাকতো আপনার 1, এবং যদি থাকতো 1/32, তাহলে এই যে তিনটা সংখ্যা, এই সংখ্যাগুলার সংখ্যা তিনটির আপনারা গুণোত্তর গড় করবেন। গুণোত্তর গড় কত? ধন্যবাদ।